হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো ফ্রেন্ডসরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে রুই মাছের একটি রেসিপি। তো রুই মাছ রান্না করার জন্য আমি একটি প্যান গ্যাসে দিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম মাছ রান্না করার জন্য তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো আমি তেলে ছেড়ে দেব। এক এক করে সবগুলো মাছ আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু লাল করে কড়া কড়া করে ভেজে নেব। মাছগুলোর একটি সাইড হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি উল্টিয়ে আর একটি সাইড ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একই প্যানে আর কিছুটা তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর বন্ধুরা, সব সময় কিন্তু আমি বেশিরভাগ সময়ই দেখবে আমি বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করি। আজকেও সেই একইভাবে বাটা মশলা দিয়ে আমি তরকারিটা রান্না করছি। আমি এখানে দিয়ে দিলাম রসুন এবং আদা বাটা। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সবসময় তরকারির স্বাদটা বেশি আসে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর শুধু মরিচটা আমি মেশিনে গুঁড়া করে আনি, যেহেতু মরিচটা বাটা যায় না, হাতে ঝাল লাগে। তাছাড়া অন্য সব উপকরণ আমি পাটাই বেটে নেই। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। আর আজকে আমার শরীরটা তেমন ভালো না, ঠান্ডা লেগেছে বেশ কয়েকদিন ধরে। আমার ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে। ভয়েসটা যদি শুনতে খারাপ লাগে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি নারকেলটা কুড়িয়ে গরম পানি দিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন নারকেলের দুধটা অ্যাড করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এদিকে আমি ভাজা মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি আস্তে আস্তে আলতো হাতে একটু উল্টিয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর নারকেলের দুধ দিয়ে রুই মাছটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি অ্যাড করে, পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। তারপরে আমার নারকেলের দুধ দিয়ে রুই মাছের রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। এখন সামান্য কিছু ধনের পাতা উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর রুই মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।